gets me every time. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমার ইউটিউব চ্যানেল। আমার নাম হচ্ছে ওমর। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যাপার। ঠিক আছে, এই সার্ভিসটা আমরা কীভাবে চালু করতে পারি। ঠিক আছে, এই সার্ভিসটা চালু করে রাখা ভালো। কেউ যদি আমাদের ফেসবুক হ্যাক করতে চায়, হ্যাক হবে না সহজে। ঠিক আছে, যখনই কেউ হ্যাক করতে চাইবে তখনই আমার মোবাইলে একটি মেসেজ চলে আসবে। ঠিক আছে, সেই মেসেজে 6 ডিজিটের একটি কোড আসবে। তখন আমি বুঝতে পারবো যে কেউ একজন আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাচ্ছে অথবা অ্যাক্সেস নিতে চাচ্ছে। ঠিক আছে, এই সার্ভিসটি চালু করে রাখা ভালো। চালু করে রাখলে কেউ যদি আপনার ফেসবুক হ্যাক করতে চায় সেটা হ্যাক করতে পারবে না। তখনই আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে, আর মেসেজ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক কেউ না কেউ হ্যাক করার চেষ্টা করছে। আর এই সার্ভিসটি কীভাবে চালু করতে হয় সেটা আমি একটু পর স্ক্রিনে চলে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটি চালু করতে হয়। ঠিক আছে, এটা জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন সার্ভিসের মতন। জিমেলের ক্ষেত্রে এটা এটা লেখা থাকে যে টু স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, আর ফেসবুকের ক্ষেত্রে লেখা থাকে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। কিন্তু দুটোটা একই কাজ করে। ঠিক আছে, দুটোটা একই কাজ করে। জিমেলের ক্ষেত্রেও সেখানে কোড পাঠায়, কোড যে পর্যন্ত আমরা না বসাবো সেই পর্যন্ত আমরা জিমেলে সাইন ইন করতে পারবো না। ঠিক আছে, আর ফেসবুকের ক্ষেত্রে যে পর্যন্ত আমরা এই কোডটাকে না বসাবো সেই পর্যন্ত আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হতে পারবো না। ঠিক আছে, দুটোটা একই কাজ করে, নামটা একটু ভিন্ন। ঠিক আছে, চলুন স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে করা যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে রেড কালার যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাতে ক্লিক করে পাশে যে বেল আইকনটা আসবে ওটাতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, কোনো ভিডিও আপনাদের মিস হবে না। আর সাবস্ক্রাইব করে রাখা ভালো। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আমার অন্য অন্য ভিডিওগুলো আপনার ইউটিউব ওপেন করবেন তখন আমার কোনো না কোনো ভিডিও একটা না একটা ভিডিও আপনার ইউটিউবে শো করবে। ঠিক আছে, নলেজ নেওয়া ভালো, হোক বা সেটা ফেসবুকের উপর, হোক সেটা কোনো সফটওয়্যারের উপর, সব সব ধরনের নলেজ নেওয়া ভালো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি আপনারা ফেসবুকের ব্যাপারে ফেসবুকের আরও অনেকগুলো এক্সট্রা সিকিউরিটি আছে, সেগুলোর ব্যাপারে যদি আপনারা জানতে চান অথবা সেগুলি সার্ভিস কীভাবে চালু করতে হয়, কীভাবে চালু করব, এগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ঠিক আছে, আমি সেগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। এরপর আমরা একটু ব্রাউজারে যাব। ঠিক আছে, যে ব্রাউজার দিয়ে আমরা ফেসবুক লগ ইন করি। ঠিক আছে, তো দেখুন এখন আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো রকমের টু ফ্যাক্টর অথেন্টিকেশন সার্ভিস চালু করা নেই। ঠিক আছে, এখন আমি খুব সহজেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবো। ঠিক আছে, আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন সার্ভিসটি চালু করার পর দেখবেন যে আমি কিভাবে লগ ইন করি। ঠিক আছে, তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটি দিচ্ছি। আমার আগে থেকে সেভ ছিল এই জন্য চলে আসলো। দেখুন আমি লগ ইন হয়ে গেলাম। ঠিক আছে, কোনো কোড দিতে হলো না আমাকে। এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে সার্ভিসটি সেটা চালু করার জন্য এই যে দেখুন এখানে একটি একটি অ্যারো চিহ্ন দেখাচ্ছে নিচের দিকে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এরপর আমরা এই সেটিং এ চলে আসবো। ঠিক আছে, সেটিং আসার পর এরপর যে আমরা সিকিউরিটি এন্ড লগ ইন, ঠিক আছে, এটাতে ক্লিক করব। এরপর আমরা একটু নিচে আসব, নিচে এসে এই যে দেখুন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরপর গেট স্টার্টেড, ঠিক আছে, এটাতে ক্লিক করব। এরপর আমার আগে থেকে একটি নাম্বার এখানে অ্যাড করা ছিল, এজন্য এখানে শো করছে। আপনারা যদি প্রথমবার করে থাকেন তাহলে আপনাদেরকে এমন দেখাবে। ঠিক আছে, এখানে টিক মার্ক দিয়ে নেক্সট দেওয়ার পর ঠিক এমন দেখাবে। ঠিক আছে, আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এমন দেখাবে। ঠিক আছে, তো এখানে
এই যে দেখুন, আপনি উপরে আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রির কোড নাম্বারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি বাংলাদেশে যেহেতু আমারটা আমি সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে? অটোমেটিকলি সিলেক্ট করে আছে। আপনাদের যদি সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের কান্ট্রিটা, ঠিক আছে? এরপর নিচে আপনার ফোন নাম্বারটা দিবেন, 0 থেকে শুরু করবেন, ঠিক আছে? তো আমি আমারটা দিচ্ছি, ঠিক আছে? এরপর আমি নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর এখন আমার মোবাইলে একটি এসএমএস আসবে, ঠিক আছে? এই তো এসে পড়লো। এখন আমার 6 ডিজিটের কোডটি এখানে বসাতে হবে, ঠিক আছে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আপনার সার্ভিসটি চালু হয়ে গেল, ঠিক আছে? সার্ভিসটি চালু হয়ে গেল। এখন আর কিছু করা লাগবে না, শুধু ফিনিশ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে লগ আউট করে দেবো, ঠিক আছে? আপনাকে দেখানোর জন্য যে এটা কাজ করে কিনা। এরপর আমরা এই লগ ইনে ক্লিক করলাম। দেখুন, লগ ইনে ক্লিক করার পর আমাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন পেজে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে? এখন আমি আমার মোবাইলে যদি কোনো কোড না আসে, তাহলে আমি যদি এখানে কোড না দিতে পারি, তাহলে কিন্তু আমি আমার ফেসবুকে লগ ইন করতে পারবো না, ঠিক আছে? আর এটাই হ্যাকারদের জন্য প্রবলেম, ঠিক আছে? যারা হ্যাক করতে চাইবে তাদের এই একটা প্রবলেম। এখন যদি সে এই জায়গায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটি না বসায়, তাহলে সে আপনার অ্যাকাউন্টে লগ ইন হতে পারবে না। তাদের জন্য বড় প্রবলেম, ঠিক আছে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটি চলে এসেছে, ঠিক আছে? এখন আমি কোডটি এখানে বসাবো। এরপর আমি লগ ইন হতে পারবো, ঠিক আছে? এরপর কন্টিনিউ। দেখুন, সেভ ব্রাউজার, ঠিক আছে? আপনি যদি এই সেভে টিক মার্ক রেখে আপনি যদি কন্টিনিউতে ক্লিক দেন, তাহলে কি হবে? আপনি এরপরে যতবার লগ আউট করে লগ ইন করবেন, আপনার কাছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আর চাইবে না, ঠিক আছে? অটোমেটিকলি সেখানে কোড দিয়ে দিবে। তো এটা আমার মনে হয় না করাই ভালো, কারণ আপনার পিসি অথবা আপনার ডিভাইস যদি অন্য কেউ ইউজ করে, তাহলে তাদের জন্য খুব সহজ হবে। আপনি যতই লগ আউট করে রাখেন, সে যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড জানে, ইউজার নেম পাসওয়ার্ড যদি সেখানে বসিয়ে লগ ইনে ক্লিক করে, অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, কারণ ব্রাউজার সেটাকে সেভ করে রাখে, ঠিক আছে? তো এটাকে ডোন্ট সেভ রাখাই ভালো, ঠিক আছে? আর আপনার পার্সোনাল হলে, আর যদি আপনি ছাড়া কেউ ইউজ করে না, তাহলে আপনি দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ব্যাস, হয়ে গেল। এরপর আমি যতবার এটাকে লগ আউট করে লগ ইন করতে যাব, ততবার আমার কাছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আসবে, ঠিক আছে? তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? কমেন্ট করে আমাকে জানাবেন যদি আরো কোনো ভিডিও দরকার হয় ফেসবুকের সিকিউরিটির উপরে।